নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে তৈরি করব পিঠে, সেটাও আবার চালের গুঁড়ি ছাড়া। তো এখানে দেখো সামান্য কিছু উপকরণ নিয়েছি, আর এখানে নিয়েছি আমি 2 প্যাকেট সুজি। তো সুজি দিয়ে আজকে আমি সুজির ভাপা পিঠে তৈরি করব। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই আমি সুজিটাকে ভিজিয়ে নেব। তো দেখো সুজিটা এরকম পাতলা করে ভিজিয়েছি, কারণ সুজিটা এখন ফুলবে। এই সুজিটাকে আমি মিনিট 20-25 ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো নারকেলটা পুরো একদম দাসা নারকেল। এবার নারকেলটাকে কুড়িয়ে নেব। তো দেখো নারকেলটা কোড়ানো হয়ে গেছে। এবার আমি উনানটা জ্বালিয়ে দেবো। তো দেখো এক পাশে হাঁড়ি আর এক পাশে কড়াই বসিয়ে দিয়েছি। তো আজকে পিঠেটা কিন্তু আমি 2 পাশেই সমানভাবে পিঠেটা তৈরি করব। তো এই পিঠে তৈরি করার জন্য প্রথমে আমি জল দিয়ে দেবো। তো দেখো জলটা গরম হয়ে গেছে। তো এই ভাপা পিঠে তৈরি করার জন্য এরকম 2টো আমি ফুটো থালা নিয়ে নিয়েছি। এই থালা 2টো এখন বসিয়ে দেবো। আমি সুজির ব্যাটারটা রেডি করে নেব। তো সুজিটা দেখো একদম নরম হয়ে গেছে ভিজিয়ে। তো সুজিটা কিন্তু মিনিমাম 20 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তো দেখো এখন সুজির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো। এবার দেবো স্বাদ মতো চিনি। তো চিনিটা তোমরা মিষ্টি বেশি খেলে বেশিও দিতে পারো। এবার দেবো একটু বেকিং পাউডার। এখানে 2 প্যাকেট সুজিতে আমি 1 চামচ বেকিং পাউডার দিয়েছি। এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব। তো দেখো সুজির ব্যাটারটা কিন্তু একদম ঘন। তো আমার একটু সামান্য জল লাগবে। এবার দিয়ে দেবো জল। জলটা কিন্তু আমি একবারে দেবো না, একবারে ঢেলে ফেললে কিন্তু পাতলা হয়ে গেলে পিঠেটা আর হবে না। তো দেখো সুজির ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আর ব্যাটারটা দেখো একদম কিন্তু ঘনও হয়নি, আবার একদম কিন্তু পাতলাও হয়নি। তো এরকম করে তৈরি করে নিতে হবে। এখন পিঠে তৈরি করার জন্য যে বাটিগুলো দেখো আমি নিয়েছি, বাটিগুলোতে সাদা তেল মাখিয়ে নেব। তো দেখো বাটিতে তেল মাখানো হয়ে গেছে। এবার ব্যাটারটা আমি অল্প অল্প করে ঢেলে দেবো। তো দেখো অল্প অল্প করে ব্যাটার ঢেলে নিয়েছি। এবার মাঝখানে আমি নারকেল আর গুড়টা দিয়ে দেবো।
তো দেখো নারকেল আর গুড়টা দিয়ে দিয়েছি। এবার এর উপরে আবার একটু করে ব্যাটার ঢেলে দেবো। তো দেখো ওপরে ব্যাটার দিয়ে দিয়েছি, এবার ওপরে আমি কিশমিশ দিয়ে সাজিয়ে দেবো। এবার এটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। দেখো এটাও আমি ঢাকা দিয়ে দেবো। এবার আমি 15 থেকে 20 মিনিট একদম ফুল হিটে জাল দিয়ে ভাপ দিয়ে নেব। তো দেখো মিনিট 15 পুরো একদম ফুল হিটে জাল দিয়ে নিয়েছি। তো এবার ঢাকা খুলে দেখবো পিঠেটা হয়েছে কিনা। তো বন্ধুরা দেখো কি দারুণ ফুলেছে, পুরো কেকের মতো। তো এখানে দেখো একটা কাঠি নিয়েছি দেখার জন্য। তো বড় বাটিটাই আগে দেখি। তো দেখো কাঠির গায়ে কিন্তু একদমই লেগে নেই, তাতে পিঠেগুলো কিন্তু হয়ে গেছে। তো দেখো পিঠেগুলো নামিয়ে নিয়েছি। তো পিঠেগুলো এখনো গরম, তো বাটিগুলো ঠান্ডা হতে দেবো। আর ওই পিঠেটা এখন আমি নামিয়ে নেব। তো দেখো এখনো বাটিটা কিন্তু হালকা গরম আছে। তো এখন আমি তুলে নিচ্ছি। তো চার সাইডটা আমি একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো চার সাইডটা আমি ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি। এবার আমি উল্টে দেবো। তো দেখো কি দারুণ হয়েছে পিঠেটা। তো এরকম ভাবে আমি সবগুলো পিঠে তুলে নেব। তো বন্ধুরা দেখো পিঠেটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে। তো এরকম ভাবে আমি সব পিঠেগুলো বাটি থেকে বের করে নেব। দেখো কি দারুণ হয়েছে পিঠেগুলো। তো বন্ধুরা দেখো সুজির ভাপা পিঠেগুলো সব নামিয়ে নিয়েছে। আর পিঠেগুলো দেখো দেখতে কত সুন্দর হয়েছে, আর ভীষণ সফট হয়েছে, স্পঞ্জি হয়েছে। তো একটা ভেঙে আমি দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখো কত সুন্দর সফট, আর ভেতরে একদম পুরো জালিদার হয়েছে কিন্তু। আর গুড়টা কিন্তু একদম মিশে গেছে। এই পিঠাটা কিন্তু খেতে অসাধারণ টেস্টি, আর একদম অল্প উপকরণে অল্প সময়েই হয়ে যায়। তো বন্ধুরা দেখো একদম অল্প সময়ে চালের গুঁড়ি ছাড়া শুধুমাত্র সুজি দিয়েই আমি এই ভাপা পিঠেগুলো তৈরি করে ফেললাম। আর পিঠেগুলো দেখো দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ টেস্ট। তোমরা এই পিঠেটা একবার বানিয়ে দেখো, আশা করি স্বাদটা তোমাদের মুখে লেগে থাকবে আর বারবার খেতে মন চাইবে। তো তোমরা বাড়িতে এই রেসিপিটা তৈরি করে ফেলো। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।